নিশীথ প্রামাণিককে এই ধরনের ডায়লগবাজি ত্রিপুরার বিজেপির উদ্দেশ্যে দিতে বলো। ওখানে বামপন্থীদের পার্টি অফিস শয়ে শয়ে পার্টি অফিস বিজেপি দখল করেছে, মারধর করেছে, ভাঙচুর করেছে। উনি আগে আপনি আচরি ওখানকার বিজেপিকে করতে বলো, তারপরে এখানে পশ্চিমবঙ্গের বিজেপি। আর এখানকার বিজেপি নেতারা সারা বছর বামপন্থীদের ক্ষতি করার জন্য সবথেকে বেশি সচেষ্ট থাকে। ভোট এলেই বামপন্থী জনগণের একটা অংশের ভোট পাওয়ার জন্য এইসব নাকি কান্না শুরু করে। নিজেদের দম নেই, নিজেদের সিটদালা নেই, নিজেদের সংগঠন তৈরি হয়নি। 18টা এমপি বানিয়েও বুঝতে পারছেন হারবেন, তাই এখন সিপিএমের লোকেদের ভোট পাওয়ার জন্য চেষ্টা। সিপিএমের লোকেরা, বামপন্থীরা, বাম ফ্রন্টের লোকেরা সামগ্রিকভাবে আরএসএসকে 1 নম্বর শত্রু মনে করে। 1 ইঞ্চি জমি কেউ ছাড়বে না। নিশীথ প্রামাণিক বলছেন যেখানে সেখানে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না, গণতন্ত্র ফেরাতে আমাদেরকে ভোট দিন। বামেদের কাছ থেকে কেন ভোট চাইছেন? আমি তো ওটাই বলছি, যেখানে সেখানে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। মানুষকে বলছি নিশীথ প্রামাণিক যেখানে সেখানের অংশ। তৃণমূল, বিজেপি এই দুটো দলই জনবিরোধী, মানুষের ক্ষতি করেছে। এই দুটো দলের একটাকেও ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। বামপন্থীদের বা কংগ্রেসকে বা আইএসএফকে বা আরও যারা যারা আছে তাদের ভোট দিন। মমতা ব্যানার্জি বলছেন যে সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না, সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। আচ্ছা কি বলবো বলো, নিশীথ প্রামাণিক তৃণমূলে ছিলেন, বিজেপি হলেন। মমতা ব্যানার্জি তৃণমূলে আছেন, কিন্তু ওনার ডান হাত বা হাতগুলো কখন কোথায় বিজেপিতে পালিয়ে যাচ্ছে অর্জুন সিংয়ের মতো কেউ বুঝতে পারছে না। এ তো শোরুম একটা, গোডাউন একটা, শোরুম দুটো। তা এদের কথার উত্তরের উপরে দাঁড়িয়ে আমরা কেন করব? অনেক বেশি জরুরি। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বেড়েছে, ওষুধের 800টা ওষুধের দাম বাড়ছে। এগুলো নিয়ে কথা বলো। স্কুল কলেজে এই আজকে যে মিছিলে দাঁড়িয়ে আছো, ছাত্র ভোট হয়নি এত বছর ধরে। কলেজে ইউনিয়নগুলোতে ছাত্ররা কথা বলতে পারছেন না। স্টুডেন্ট ফান্ড তার অবস্থা খারাপ, স্কলারশিপ ফেলোশিপ কমে আসছে, পড়াশোনার খরচ বাড়ছে। এগুলো নিয়ে কথা বলো। নিশীথ প্রামাণিক আর মমতা ব্যানার্জির কথার উত্তর দেওয়ার জন্য আমরা রাজনীতি করতে আসিনি। মমতা ব্যানার্জি বলছেন যে ইন্ডিয়া জোটটা আমিই বানিয়েছিলাম, ইন্ডিয়া নামটা আমিই দিয়েছিলাম। উনি সবই করেন। উনি মোটামুটি ওই যে গুন্ডা কন্ট্রোল করেন, ছবি আঁকেন, গান লেখেন, হাওয়াই চটি পরে সাটাসাট ফাটাফাট সব কাজ করে দেন। ইন্ডিয়াটাও উনি বানিয়েছেন, কিন্তু কি অজানা জাদুমন্ত্র বলে নিজের বানানো ঘরে নিজে থাকতে পারলেন না, পালিয়ে চলে আসতে হলো। আমরা তো প্রথম দিন থেকে বলছি মমতা ব্যানার্জি হচ্ছেন ওইখানে 1 ফোঁটা চোনার মতো ইন্ডিয়া জোটে গিয়ে ঢুকেছিলেন বিজেপির ট্রোজান হর্স খোঁচর হিসেবে। ওখানে যখন বুঝেছেন একটা সিরিয়াস লড়াইয়ের আবহ তৈরি হচ্ছে ইন্ডিয়ার ভিতরে বিজেপির বিরুদ্ধে, ওখান থেকে পালিয়ে চলে এসেছেন। শেখ শাহজাহানকে এবার সিবিআইয়ের পর ইডি হেফাজতে নিচ্ছে, যেটা জানা যাচ্ছে এই যে ভেরির আড়ালে আসলে কালো টাকা পাচারের কারবার চলছে। একদম 100% ঠিক। এই শুভেন্দু অধিকারী, এই অভিষেক ব্যানার্জিদের বড় ভয় বেড়ে ওঠা, এই শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দাররা, এরা সবাই মিলে মানুষের জমি লুট করেছে, ভেড়ির লুট করেছে, কাজ লুট করেছে, লেখাপড়া লুট করেছে, শৈশব লুট করেছে, চাল লুট করেছে, ত্রিপল লুট করেছে। এই লুটেরাদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। এই লুটেরারা কেউ তৃণমূলে, কেউ বিজেপিতে, এদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। ডায়মন্ড হারবারে এখনো প্রার্থী দিতে পারেনি বামেরা। একটা গুঞ্জন যে আইএসএফ যদি নওশাদ সিদ্দিকী না দাঁড়ায়, প্রতিকুর রহমান তোমারই সহযোদ্ধা, তিনি প্রার্থী হতে পারেন। ভুল লোককে জিজ্ঞাসা করেছো। বিমান বসুকে জিজ্ঞাসা করো, উনি আমাদের নেতা, উনি আমাদের অভিভাবক, উনি বামফ্রন্টের চেয়ারম্যান। বামফ্রন্ট কোথায় কি করবে, কোন প্রার্থী দেবে উনি ঠিক করবেন। আমরা এইটুকু বলতে পারি, আমরা নওশাদ সিদ্দিকীর দলের সাথে একসাথে এই নির্বাচনটা লড়তে চাই, আমরা ওদেরকে পাশে চাই। যদি কোনো কারণে ডায়মন্ড হারবারটা ওদের দল লড়ার উপযুক্ত মনে না করে, তাহলেও বোঝাপড়া করতে চাই। সেক্ষেত্রে ডায়মন্ড হারবারে আমাদের প্রার্থী রেডি আছে। বন্দ্যোপাধ্যায় বলেছেন ডায়মন্ড হারবারে 4 লক্ষ ভোটে হারবেন। সেখানে সিপিএম কি সেই জন্য ভয় পাচ্ছে? কেন ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে পারছেন এখন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে সিপিএম? আরে এই লাল ঝান্ডা হিটলারের বিরুদ্ধে লড়েছে, এই লাল ঝান্ডা এমার্জেন্সি পেরিয়ে এসেছে, এই লাল ঝান্ডা আরএসএস এর বিরুদ্ধে লড়ছে, এই লাল ঝান্ডা কৃষক আন্দোলনে আছে, এনআরসি বিরোধী আন্দোলনে আছে, ছাত্র আন্দোলনে আছে। এই লাল ঝান্ডা কয়লাচোর, গরুচোর, বালিচোর দেখে ভয় পায় না। ভয় যিনি আছেন তাকে বিজেপির রক্ষা কবচ নিয়ে, বড় ভয় নিয়ে থাকতে হচ্ছে। বিজেপির সাথে সেট করে জেলের বাইরে থেকে বড় বড় কথা বলতে হচ্ছে। লাল ঝান্ডা কাউকে ভয় পায় না। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।